এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য আজকের ক্লাসটা বরফে তাপ প্রদানের লেখচিত্র। তোমাদের কিন্তু কেমিস্ট্রি যে দ্বিতীয় অধ্যায় আছে, ওই দ্বিতীয় অধ্যায়ের কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বরফে তাপ প্রদানের লেখচিত্র। তোমার কাছে যদি মনে হয় এই কনসেপ্টে একটু হলেও ঝামেলা আছে, তবে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যে মূল বইটা আছে, অর্থাৎ পাঠ্য বইটা আছে, ওই বইটা হচ্ছে তুমি ভালো মতো কী করো, রিডিং করো 1 থেকে 2 বার। তুমি যতটুকু বুঝো, আগে ধরো তুমি অল্প একটু জানো বা একদম কিছুই জানো না, সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিওটা পজ করো। ভিডিওটা পজ করে হচ্ছে তোমাদের যে মূল বইটা আছে একদম 1 থেকে 2 বার সুন্দর মতো রিডিং পড়ো, পরে একটু নিচ থেকে চিন্তা করো যে আসলে কি কি বিষয় এখানে লেখচিত্রের মাধ্যমে লেখক বোঝানোর চেষ্টা করছে, এই বিষয়টাই মূলত। এই কাজটা শেষ করো, দেন হচ্ছে আমার ভিডিওটা দেখা শুরু করো। এখন দেখো এখানে মূলত দুইটা বিষয়। এই যে সময়, দেখো সময় কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমাদের এই যে বাম থেকে ডানের দিকে এক্স অক্ষ হচ্ছে সময় নির্দেশ করতেছে। আর এখানে হচ্ছে তোমার তাপমাত্রা, এই যে -40 থেকে দেখানো হয়েছে 140 পর্যন্ত ওয়াই অক্ষ, অর্থাৎ আমাদের এক্স অক্ষ হচ্ছে সময় নির্দেশ করছে আর ওয়াই অক্ষ হচ্ছে তাপমাত্রা নির্দেশ করছে আর কি। এই যে এখানে তোমার -40তে মূলত হচ্ছে একটা বরফের টুকরা আছে। -40°C কি আছে, একটা কঠিন বরফের টুকরা আছে। এইখানে বরফের টুকরা আছে, তো আলটিমেটলি হচ্ছে আস্তে আস্তে তাপ গ্রহণ করে। ওই বরফের টুকরাটা কি আস্তে আস্তে তাপ গ্রহণ করে হচ্ছে ধরো তোমার এই বিন্দুতে চলে আসে। এই বিন্দুতে কি হয়, অনেকটা সময় চলে যায়, তাপমাত্রা হচ্ছে কিছুটা কি হয় -40 থেকে -20-তে চলে আসে। এর পরবর্তী সময় আরও কিছু সময় বেড়ে যায়, ধরো তোমার যে এখানে চলে আসে, এখানে চলে আসে কি হয়, এখানে চলে আসা হচ্ছে তোমার এই যে 0°C চলে আসে আর কি, উন্নীত হয়। এখন দেখো এই যে বরফের টুকরাটা যখন হচ্ছে তোমার 0°C চলে আসবে, তখন কি হয়, তখন হচ্ছে এই যে এই বিন্দুতে এসে বরফটা আলটিমেটলি গলা শুরু হয়। বরফটা কি গলা শুরু হয়। এই যে রেখাটা দেখতেছো, এই রেখা, এই রেখাটারে বলা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। অর্থাৎ এই যে রেখার মধ্যে যে কাজটা হচ্ছে, 0°C মধ্যে পুরা যে বরফের টুকরাটা ছিল, এখান থেকে গলা শুরু হবে। এই যে এতটুকু পর্যন্ত কি হয়, বিবিন্দু দেশে হচ্ছে গলাটা শেষ হয়। অর্থাৎ তাপমাত্রা সেম থাকবে, কিন্তু সময়ের একটা পরিবর্তন আছে আর কি। এই বিষয়টা মনে রাখবা। এই এতটুকু পরিমাণ ভালো মতো বুঝতে পারলেই তুমি এই জিনিস পর্যন্ত খুব ভালোই ধরতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন দেখো বি বিন্দুতে ধরো তুমি আসলো, পুরা বরফটা পানিতে পরিণত হইলো। বিতে আইসা কি হয়, বিতে আইসা ধরো আস্তে আস্তে তাপমাত্রা বাড়ে, পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে হচ্ছে, সময় আস্তে আস্তে যায়, আলটিমেটলি হচ্ছে সি বিন্দুতে পৌঁছায়। সি বিন্দুতে আইসা হচ্ছে বরফটা আসলে তোমার বাষ্পে পরিণত হওয়া শুরু করে। একই রকমভাবে এটা যদি ভালো মতো বুঝে থাকো, এটাও বুঝবা। এবং সি এবং ডি যে রেখাটা আছে, এই সি এবং ডি রেখার মধ্যে হচ্ছে পুরো পানিটা হচ্ছে কি বাষ্পে পরিণত হয়ে যায়। এখন দেখো এই রেখার মতো কিন্তু এই রেখাটা একদম সোজাসুজি আছে। অর্থাৎ কি এটারে বলা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। তো পানির স্ফুটনাঙ্ক রেখা তোমরা কিন্তু লাস্ট যে ক্লাসটা আমার করছো কিনা জানি না, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আমি ক্লাসটা দিছিলাম, তোমরা চেষ্টা করবো অবশ্যই ক্লাসটা দেখার জন্য আর কি। 100°C এখানে কিন্তু পানিটা কি হয়, আলটিমেটলি বাষ্পের দিকে পরিণত হয়। অর্থাৎ এইখানে দেখো, এখানে হচ্ছে তোমার তাপমাত্রা কোনো পরিবর্তন নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু সি এর জন্য যে সময়টা এখানে আছে, ডি পর্যন্ত আসতে কিন্তু সময় কিন্তু অবশ্যই চেঞ্জ হয়েছে। অর্থাৎ সময়ের পরিবর্তন আছে, বাট পুরা পানিটা কিন্তু এখানে কি জলীয় বাষ্পের দিকে পরিণত হচ্ছে। এই যে রেখাটা যে আছে সিডি রেখাটা, এটাকে আমরা বলবো হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা আর কি। আর আলটিমেটলি হচ্ছে ডি থেকে এর দিকে কি জলীয় বাষ্পের টেম্পারেচার সময় বাড়তে থাকবে, এবং হচ্ছে কি তোমার আলটিমেটলি হচ্ছে তাপমাত্রা বাড়তে থাকবে আর কি। এই হচ্ছে মূলত মেন কনসেপ্ট তোমাদের এই বিষয়টা নিয়ে। তোমরা যদি অবশ্যই জিনিসটা ভালো মতো বুঝে থাকো, অবশ্যই কমেন্ট করবা। আর যদি কোনো কনসেপ্টে প্রবলেম থাকে, সেটা অবশ্যই আমাকে জানাবা। ভালো থাকো সবাই।